বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন প্রিয় ভিউয়ার্স? আশা করি সবাই ভালো আছেন। বেশ কিছুদিন থেকে আমার এই যে বারান্দার শাকগুলোকে আমি এসে এসে কি বলে পরিদর্শন করে যাই, দেখতে আমার খুবই ভালো লাগে। আমার বারান্দার বাইরে তারা কিন্তু ঝুলে আছে খুব সুন্দরভাবে। বেডরুম থেকে দেখা যায় তাদেরকে, কিন্তু তারা হলো বাইরে থেকে আমি ওদেরকে নাগাল পাচ্ছি না। ভিতর দিয়ে কিন্তু দেখা যায় না, বাইরে থেকে তাদেরকে দেখতে খুব ভালো লাগে। আমি এসে এসে দেখে যাই, কিন্তু চিন্তার বিষয় হলো তারা যে বাইরে, তাদেরকে উঠাবো কীভাবে। এই যে উঠানোর জন্য কিন্তু কতদিন থেকে ভাবতেছি কখন উঠাবো, কীভাবে উঠাবো। মাশাআল্লাহ অনেকগুলো শাক হয়েছে। শাকগুলো হলো আপনারা চিনবেন হয়তো, এগুলো হলো মিষ্টি আলুর শাক। মিষ্টি আলুর শাকের কথা ইউটিউবে আমি পুষ্টিগুণ শুনে তো আরও বেশি ইন্সপায়ার্ড হয়ে গেছি। আমার বারান্দায় এত সুন্দর একটা শাক হয়েছে, আর এটা এত ভালো, এত অর্গানিক, ন্যাচারাল। হ্যাঁ, তো এটাকে তো খুব যত্ন সহকারে উঠাতে হবে, রাঁধতে হবে, খেতে হবে, কিন্তু সাহস পাচ্ছি না কখন উঠাবো, কীভাবে উঠাবো। যে সারা কিন্তু ঝুলতে ঝুলতে নিচের তলায় চলে গেছে, 6 তলা থেকে 5 তলা পর্যন্ত চলে গেছে তারা। হ্যাঁ, তো আজকে ভাবছি যাক, আজকে আগে হলো শাক উঠাবো, পরে অন্য কাজ করব সকালবেলায়। তো সকালবেলা বলতে এখন তাও 10টা 11টা বেজে গেছে, তো আমি আগে শাক উঠাতে চলে আসলাম। এখন কিন্তু আমি ভিতরে দিয়ে চলে আসছি, বাইরে দিয়ে কিন্তু ওদের নাগাল পাওয়া যাচ্ছে না। বেডরুম থেকে ওদেরকে দেখা যায়, আমি মোবাইল দিয়ে ওদেরকে ভিডিও করছি, কিন্তু ওখান থেকে নাগাল পাওয়া যায় না। তো ভিতরে আসছি, এখন ভিতর থেকে কিন্তু উঠানো একটু কষ্ট, যেহেতু তারা সবগুলোই বাইরে। তো একটু একটু করে আমি চেষ্টা করতেছি উঠানোর জন্য। তার মধ্যে আবার হাতে হলো কি বলে, শাক উঠাতে গেলে একটু ব্যথা লাগে। ডান হাতটা অনেক দিন থেকে একটু ইনজুর ছিল, কিন্তু এখনও পুরো সারেনি। তো শেষমেশ আমি বাম হাতেই আস্তে আস্তে করে উঠানোর চেষ্টা করতেছিলাম। কিছুটা বাইরে থেকে উঠাই নিচ্ছি, আবার কিছু ভিতরে টেনে নিয়ে আসছি। ভেতরে বাইরে তারা জড়াই গেছে না, ভিতরে আনা যাচ্ছে না। তারপরেও কিছু কিছু নিয়ে আসছি, আস্তে আস্তে করে চেষ্টা করে উঠাইতে চেষ্টা করলাম। আবার কিছু শাক হলো নিচেও পড়ে গেছে। তো এই একটু একটু করে আমি খুঁটে খুঁটে অনেক সময় ধরে তাদেরকে উঠালাম। ভালো লাগতেছে, শাক উঠাচ্ছি, নিজের কি বলে চাষ করা নিজের বারান্দার শাক। তো এই যে এক মুঠি উঠালাম আমি ফার্স্ট, এক মুঠি করে। এখন আস্তে আস্তে করে আমি সবগুলো শাক কিন্তু উঠাই নিব। দেখতে পাচ্ছেন এক মুঠি করে আমি রাখতেছি। অনেকক্ষণ থেকে কিন্তু এই কী বলে আধা ঘন্টার বেশি লেগে গেছে আমার এই শাকগুলো উঠাইতে। তো ভালো লাগছে, মজাও লাগছে, আবার একটু কষ্ট হয়েছে, ঘাম ঝরে গেছে শাক উঠাইতে উঠাইতে, আবার ঘাম বের হয়ে গেছে। মাশাআল্লাহ দেখেন, এখন আমি উঠাই শেষ করলাম অনেকগুলো শাক, যে এখন কিন্তু গাছ একবারে ঝাঁটা হয়ে গেছে, নেড়া হয়ে গেছে যেটাকে বলে। সবগুলো শাক কিন্তু আমি একটু একটু করে চেষ্টা করে কষ্ট করে উঠাই নিলাম। আর এই হলো আমার এই যে বাগানের কি বলে সুন্দরী। আর দেখতে আমার খুব ভালো লাগে, একবারে গ্রিন কি বলে কচি কাঁচা, তার দিকে তাকালে এই দৃষ্টিটা খুব ভালো, প্রশান্তি লাগে। তো আরও কিছু আমার শাক আছে এখানে, পুঁই শাকের কয়েকটা পাতা আছে সুন্দর। পুঁই শাকের বীজগুলো নিচ থেকে হয়েছে, তো হয়ে কিছুটা বড় হয়েছে, এখানে আরও ইয়ে করছে, আরও 2-3টা গাছ আছে। তো এই যে আমার দেখেন কী বলে এগলোনিমা গাছটা আমার বাচ্চা গাছটা নিয়ে খুবই গ্যাদারিং হয়ে গেছে, ওকে আমি সারাতে সময় পাচ্ছি না পুনর্বাসনের। তো এই যে পুঁই শাকের আগাগুলোও নিয়ে নিলাম, আর সুন্দর কয়েকটা পাতাও নিয়ে নিলাম, তাও এক মুঠি হয়ে গেল। আগাগুলো থাকলে হয় কি, আবার আগা কেটে দিলে আর একটু বের হবে, ডগা বের হবে নতুন করে, আর আগাগুলো সামনে দিয়ে যেতে চিকন হয়ে যায়। তো শেষমেশ আমি সবগুলো বারান্দা থেকে শাক উঠিয়ে নিলাম। পুঁই শাক আলুর শাক মিলে আমার মাশাআল্লাহ এক জুড়ি শাক হয়ে গেল। দেখে কিন্তু খুব ভালো লাগতেছে, মনে শান্তি লাগতেছে। অর্গানিক ন্যাচারাল জিনিস আমরা কিন্তু শহরে বসে পাই না বলতে গেলে। তো আমি শাক উঠে রাখলাম, মানে মনে হচ্ছে বড় একটা কাজ আমার হয়ে গেছে। এখন শাক উঠানোর পরে আসলাম আপনার ভাইয়ের জন্য নাস্তা বানাবো। এখনও সে নাস্তা খায়নি যেহেতু আপনাদের ভাই, তো ওনার হলো জিজ্ঞেস করলাম কী খাবে, বললো আমার স্যুপ নুডলস রান্না করে দাও। তো এই যে স্যুপ দিয়ে ওনার জন্য নুডলস রান্না করলাম, এটা ওনার পছন্দ।
পছন্দের খাবার চুপ দিয়ে নুডলস রান্না করা। আর হলো কাঁঠাল ছিল বাসায়, কাঁঠালটাও দেখি পেকে গেছে, তো কাঁঠাল ভাঙলাম। কাঁঠালটা তো মাশাআল্লাহ খুবই সুন্দর। এখন যেহেতু মৌসুম প্রায় শেষ, তো কাঁঠালটা দেখলাম যে এত মিষ্টি হয়েছে, আর হলো মানে ওই শক্তও না, আবার হলো একবারে নরমও না, যেমন মিষ্টি তেমন জুসি, খেতে তো সেই মজা হলো। আবার কিছু গাছে উঠে গেল, যাই হোক। তো আবার চলে আসলাম আমি কাঁঠাল খেয়ে আপনার বাইকে নাস্তা দিয়ে আসলাম আমার সেই কি বলে সাধনার শাকের কাছে। এখন হলো শাকটাকে রান্নার জন্য আমি চলে আসলাম। তো আরেকবার দেখি নেড়ে আমার কি বলে যত্নের পালন পোষণ করে তাদেরকে যত্ন করে বড় করে এখন উঠাই নিয়ে আসছে, একটু ভালো করে দেখি, নয়ন ভরে দেখলাম। তো আপনার ভাইকে বললাম যে আজকে শুধু শাক রান্না করব, আর কিছু রান্না করব না। তো উনি বললো যে তাহলে একটু আলু ভর্তা করো, ওনার আবার আলু ভর্তাটা খুব পছন্দ। হ্যাঁ, তো বললো মাঝে মধ্যে একটু আলু ভর্তা করতে পারো না? তো মাঝে মধ্যে আলু ভর্তা করার তো সুযোগ থাকা লাগে। তো ভাবলাম যে আলু কিছু কেটে নিলাম, 2টা আলু শাকের সাথে দিব, আর বাকিগুলো আমি অর্ধেক করে কেটে নিলাম সিদ্ধ তাড়াতাড়ি করার জন্য। আর এই যে শাকের জন্য আমি মাছ নিলাম, এগুলা সম্ভবত কাতল মাছ, আমার মনে নেই, কাতল বা রুই হবে, কাতল হওয়ার সম্ভাবনা বেশি, যাই হোক, নাকি রুই, যাই হোক। তো এই মাছটাই আমি, বেশি মাছ লাগে না এই শাক রান্নাতে, কিন্তু অল্প মাছেই হয়ে যায়। আর আমরা কিন্তু এই শাকটা কি বলে গ্রামে লোনা বা শুটকি, ইলিশ শুটকি দিয়ে খেতে পছন্দ করি। তো আমি শাকগুলো ধুইতে দিলাম, আর হলো এদিকে মাছগুলা হলুদ মেখে ভাজি বসাই দিলাম। শাকগুলোতে পানি দিয়ে ভিজালাম, শাক ধুইতে বেশি সময় লাগবে না, যেহেতু ঝুলন্ত শাক, পরিষ্কারই আছে, তার মধ্যে আবার বর্ষার বৃষ্টি হয়। তো মাছগুলো আমি ভাজি বসাই দিয়ে শাকগুলো ধুয়ে নিলাম। এই যে মাছগুলো এপিট ওপিট করে ভেজে নিলাম। মাছ ভাজা হয়ে গেছে, শাকও আমার ধোয়া হয়ে গেল। এখন মাছগুলো উঠে নিব আমি, সবগুলো মাছ উঠে নিয়ে এই পাতিলেই আমি শাকগুলো রান্না করব। মাছগুলো উঠে এখানে আমি পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজগুলো কেটে রাখা হয়েছে, পেঁয়াজ কাটা দিয়ে পেঁয়াজগুলোকে নেড়ে ছেড়ে কিছুক্ষণ ভেজে নিব। আপনারা কে কীভাবে রান্না করে খান এই শাকগুলো জানাবেন। আর শুরু থেকে যারা আছেন এখন পর্যন্ত আমার সাথে, অবশ্যই আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেলটা কিন্তু ইদানিং 0 ভিউ হয়ে গেছে, কোনো ভিউ আসতেছে না। তো এই যে পেঁয়াজ ভেজে আমি এখানে দিয়ে দিলাম রসুন বাটা। 2 টেবিল চামচ পরিমাণ দিলাম, 1 টেবিল চামচ রসুন, আর 1 টেবিল চামচ হলো হাফ করে 2 টেবিল চামচের মতো রসুন দিয়ে একটু নেড়ে ছেড়ে সুন্দর একটা গ্রান আসলে আমি দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ পানি দিয়ে এখানে হলুদ, মরিচ, প্রয়োজন মতো, স্বাদ মতো লবণ, ঝাল যতটুকু খেতে চাই সেই অনুযায়ী মরিচটা দেব। এই শাকে কিন্তু একটু ঝাল টানে, ঝালটা ভালোই, যে যার পছন্দ মতো দিবেন। তো আমি হলুদ, মরিচ, লবণ মশলাগুলো দিয়ে এখন বেশ কিছুক্ষণ নেড়ে ছেড়ে এগুলোকে একটু কষাই নিলাম সুন্দর করে, দেখতে পাচ্ছেন। তো কষানো হয়ে গেলে আমি এই যে কেটে রাখা আলুগুলো কেটে ধুয়ে নিলাম, আর সাথে পুঁই শাকের সামান্য একটু ডাঁটা ছিল, ওটাও আলুর সাথে দিয়ে আমি এগুলোকে 2 মিনিট নেড়ে ছেড়ে ঢেকে কষাই নেব। এখন এইগুলোকে ঢেকে আমি কষাইতে দিয়ে দিব। তো যেটা বলতেছিলাম, আপনারা হলো যারা এখন আমার সাথে আছেন অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন, ভালো লাগবে আশা করি। গল্পে গল্পে আমাদের আজকের মিষ্টি আলুর শাক রান্না। তো কষানো হয়ে গেলে যে আমি একটু নেড়ে ছেড়ে এখন আমার যে মাঝখানে আমি শাকগুলো কেটে নিলাম সুন্দর করে, এখন এগুলো শাকগুলোকে দিয়ে দেব আমি। শাকগুলো আস্তে আস্তে করে দিয়ে দিলাম। শাক কিন্তু মাশাআল্লাহ অনেকখানি হয়েছে। মেয়েকে বললাম যে শাক তো মনে হয় একটু বেশি, মেয়ে বলতেছে একটু রেখে দিতা।
উঠাইতে গেছি তো এখন রেখে আসতে ইচ্ছে করে না, সব উঠে নিয়ে এসছি, আর কিছু রেখে আসিনি। ফ্রিজে রাখতে হবে, ফ্রিজেও রাখতে মনে নেই। রাঁধতে আসছি আজকে মন ভরে শাক খাবো, কি বলে নিজের ঘরের শাক, ক্ষেতের শাক তো না, আমাদের ঘরের শাক। মন ভরে বেশি করে রাঁধবো, মজা করে রাঁধবো আর বেশি করে খাবো। তো এই যে সবগুলো শাক আমি দিয়ে দিলাম। এখন দেখা যাচ্ছে কিন্তু অনেকগুলা, কিন্তু বর্ষার শাক না, অনেক তুলতুলে শাক এগুলো, একটুতে কিন্তু নুয়ে অনেক কমে যাবে। তো আমি এগুলাকে 2 মিনিটের মতো আস্তে আস্তে নেড়ে চেড়ে নিলাম। এগুলাতে কিন্তু আমি ঢাকনা দিব না, আজকে ঢাকনা ছাড়াই শাক রান্না করব। ঢাকনা দিলে শাকের কালারটা একবারে ডিসকালার হয়ে যায়, কালো হয়ে যায়, তার কী বলে নিজস্ব কালারটা হারাই ফেলে। তো ঢাকনা ছাড়াই আমি আস্তে আস্তে নেড়ে চেড়ে এগুলাকে 2 মিনিট কষাই নিলাম। দেখতে পাচ্ছেন না, কী বলে অর্ধেকের কমে গেছে। তো আমি নেড়ে চেড়ে এগুলোকে আরও মিনিট 2 আস্তে আস্তে করে এগুলোকে কষাই নেব ঢাকনা ছাড়া, শাকগুলোকে মোটামুটি সিদ্ধ হওয়া পর্যন্ত। তো আমি আরও 2 মিনিট এগুলোকে আগুন কমাই দিয়ে নেড়ে ছেড়ে কষা নিলাম। সাথে কিন্তু আরও একটু রসুন আমি দিয়ে দিলাম, রসুন 1 চা চামচের মতো রসুন আমি আর একটু দিলাম শাকের সাথে। শাকের সাথে কিন্তু ভালোই রসুন খাওয়া যায়। তো আর একটু রসুন দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে আমি এখন এখানে পানি দিয়ে দিব। শাকটা কিন্তু অলরেডি আধা সিদ্ধ, মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, নরম হয়ে গেছে। তো পানি দেওয়ার পরে কিন্তু এটা আরও নুয়ে যাবে, আরও সিদ্ধ হয়ে যাবে। এই জন্য পানিটা দেখতেছি কতটুকু দেওয়া যায়, বেশি ঝোল ঝোল করবো না, আমি মাখা মাখা করেই রান্না করব শাকটাকে। তো আমি এখানেও প্রায় 1 কাপের একটু বেশি পানি দিয়ে শাকটা, মানে শাক অনুযায়ী যতটুকু দেওয়া যায় দিয়ে বেশ কিছুক্ষণ নেড়ে ছেড়ে এখানে আমি দিয়ে দিব এখন যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। আজকে কিন্তু আমার রান্নার ইয়েটা একটু চেঞ্জ হয়েছে। প্রতিদিন আমি মাছ কী বলে ভাজার পরে একবার কষাই নেই, তারপরে রান্না করে। আজকে ভাজার পরে আর আলাদা করে কষাই নেই মাছটা এখন আমি দিয়ে দেবো। যদি মাছটা ভালো মতো ভাজা হয়েছে, মাছ দেওয়ার পরে আর একটু পানি দিলাম, যে মনে হচ্ছে যে পানি কম হয়ে যাচ্ছে। মাছটাতে তো একটু ঝোল করতে, মশলা ঢুকতে হবে। তো এই যে মাছ দিয়ে আমি বেশ কিছুক্ষণ নেড়ে ছেড়ে সুন্দর করে এটাকে পরিপাটি করে আমি আরও 2 থেকে 3 মিনিট এটাকে মানে মিডিয়াম হিটে রান্না করে নিব। আর ওখানে দিয়ে দিলাম আমি হলো 1 টেবিল চামচ ভাজা জিরের গুঁড়াটা ভাজা ছিল, এটা দিলে সুন্দর একটা গ্রান আসবে। আপনারা দিতে চাইলে শুরুতেও দিতে পারেন, আর ভাজা দিলে শেষেও দিতে পারেন, সমস্যা নেই। তো সুন্দর একটা গ্রান আসবে, খেতেও ভালো লাগবে। আমি 1 চামচ ভাজা জিরের গুঁড়া দিয়ে দিলাম, আবারও নেড়ে চেড়ে মিক্স করে নিলাম জিরা মশলার সাথে। মাছগুলো একটু উল্টে দিলাম এপিট ওপিট করে। তো এই তো মোটামুটি আমার রান্নাটা কিন্তু প্রায় শেষ হয়ে আসছে, আরও মিনিটখানেক রান্না করলে কিন্তু হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন সুন্দর আমার এই যে ন্যাচারাল অর্গানিক শাকটা, আপনারা যারা এই শাকটা চিনেন বা দেখে থাকেন, এটা কিন্তু রান্না করে খাবেন, অনেক পুষ্টিগুণ সমৃদ্ধ। আর এটা হলো কী বলে, বাজারে সব শাকে কিন্তু কিছু না কিছু সার কীটনাশক দেওয়া থাকে, আর এই শাকটা কিন্তু অর্গানিকই হয়, এটা হলো চাষ হয় না, দেখি নেই আর কি। যতটুকু পাওয়া যায় তো আপনারা এই শাকটা রান্না করে খাবেন। আর যারা শেষ পর্যন্ত আমার সাথে আছেন এখনও, সবার জন্য দোয়া শুভকামনা। অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে একটা লাইক দিবেন, শেয়ার করে রাখবেন। আর আপনারাও এইভাবে যে মিষ্টি আলুর শাকটা, মজাদার শাকটা রান্না করে খাবেন। আমার তো আজকে খুবই এক্সাইটেড লাগতেছে, অনেক মজা করে আমি শাক উঠালাম, রান্না করলাম এবং মন ভরে খাবো। দেখেও খুব ভালো লাগতেছে আমার রান্নাটা নিজের কাছে। আপনাদের কাছে কেমন লাগতেছে আপনারা জানাবেন, নাকি আমার রান্নাই আমার কাছে ভালো লাগে, আমি তো আসলে বুঝি না। তো এই যে চুলা বন্ধ করে দিয়ে আমি শেষ করলাম আমার সেই প্রিয় মিষ্টি আলুর শাক। দেখেন মাশাআল্লাহ অনেক ভালো লাগতেছে। তো সবাই ভালো থাকবেন, সবার জন্য ভালোবাসা, শুভকামনা, দোয়া আমার জন্য সবাই দোয়া করবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, সাথে থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।